আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আইনবি নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি এমডি বাবুল ভাই আছি আপনাদের সাথে। অন্তরালে প্রতারণার চক্র ইটালির নামে হাতিয়ে নিয়েছে রাজ নামে ব্যক্তি কোটি কোটি টাকা। আমাদের সংবাদ দেখতে আইনবি টিভি এবং ইউটিউব একই নামে পেজটি ফলো করে আমাদের পাশে থাকুন। ওয়েবসাইট www.inbnews24.com। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। ইটালি পাঠানোর কথা বলে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে আজহার আলী রাজ নামে এক ইটালি প্রবাসীর বিরুদ্ধে। এই ঘটনায় একাধিকবার গ্রাম্য সালিশ ও আদালতে মামলা দিয়েও কোনো সুরাহা হয়নি বলে জানান স্থানীয়রা। জামালপুর সদর উপজেলার জাওলা গ্রামের ভুক্তভোগীরা প্রতারণার বিষয় তুলে ধরেন। স্থানীয়রা জানান, জাওলা গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে আজহার আলী দীর্ঘদিন ধরে ইটালি থাকেন। এই সুযোগে তিনি একই গ্রামের রুবেলকে ইটালি নেওয়ার কথা বলে 37 লাখ টাকা, পার্শ্ববর্তী বৈঠামারি গ্রামের নূর মোহাম্মদের কাছ থেকে 18 লাখ টাকা, জাওলা গ্রামের শফিকের কাছ থেকে 7 লাখ, জিগারতলা গ্রামের মুশারফের কাছ থেকে 11 লাখ ও কোর্টের তিরকি গ্রামের বাবুলের কাছ থেকে 7 লাখ টাকা হাতিয়ে নেন। এভাবে বাঁশচড়া ইউনিয়নের প্রায় 30-35 জনের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়ে নাপাত্তা আজহার। কিন্তু এতগুলো মানুষের কাউকে বিদেশে না নিয়ে টাকা আত্মসাৎ করে সে। স্থানীয় রাজু মাহমুদ বলেন, আজহার আলী একজন প্রতারক। তিনি দীর্ঘদিন ইটালি থাকেন। সেখান থেকে বাংলাদেশে এসে আমাদের জাওলা গ্রামের সহজ সরল তরুণদের মিথ্যা আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পালিয়ে গেছেন। এখন আর আমাদের কারো সঙ্গে কোনো যোগাযোগ করেন না। একই গ্রামের ভুক্তভোগী মোহাম্মদ রুবেল বলেন, ইটালি নেওয়ার কথা বলে আজহার আমাদের লাখ লাখ টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছে। আমি আমার কৃষি জমি ও ট্রাক বিক্রি করে টাকাগুলো দিয়েছিলাম। আজ আমি সর্বশান্ত হয়ে গেছি। আমি এখন পথের ফকির হয়ে গেছি। এখন তার পরিবারের কাছে টাকা চাইতে গেলে উল্টো আমাকে হুমকি দেয়। আরেক ভুক্তভোগী নূর মোহাম্মদ বলেন, ইটালি নেওয়ার কথা বলে আমার বাড়িঘর ও কৃষি জমি বিক্রি করে 18 লাখ টাকা নেন আজহার। এখনো টাকা ফেরত দেয় না। বিদেশে নেওয়ার কোনো পরিকল্পনা সে করে না। এমনকি তার সাথে যোগাযোগ করতে পারছি না। টাকার চিন্তায় আমি 2বার স্ট্রোক করেছিলাম। অভিযোগের বিষয়ে সততা জানতে আমাদের প্রতিনিধি টিম একাধিকবার মুঠোফোনে চেষ্টা করেও আজহার আলীকে না পেয়ে তার গ্রামের বাড়ি গিয়েও সেখানে কাউকে পাওয়া যায়নি। এই ঘটনায় ভুক্তভোগী রুবেল ওয়াসিক আহমেদ সহ একাধিক ব্যক্তি জামালপুর আদালতে মামলা করেছেন। মামলাটি বিচারাধীন রয়েছে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাজিদুল ইসলাম বলেন, আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দিয়েছেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবার কোনো নতুন সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।